দেখুন, মহিলাদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী আমরা কথা দিয়েছিলাম, আমরা বিনামূল্যে মহিলারা যাতে যাতায়াত করতে পারেন স্টেট বাসে, ছোট শর্ট ডিস্টেন্স ট্রাভেল করুন কি লং ডিস্টেন্স, প্রত্যেকটা স্টেট বাসে সরকারি বাসে বিনামূল্যে যাবেন, এটাই বলা হয়েছিল এবং আমরা সেই কথা পূরণ করেছি। আমাদের প্রতিশ্রুতি আমরা রেখেছি। এখন যেটা বললেন সেটাও একটা বিষয়, যেরকম অন্নপূর্ণা যোজনায় লক্ষ্মীর ভাণ্ডারে আমরা দেখেছি যে পুরুষরা লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছে, লক্ষ্মী ছেলে অবশ্য ওদেরকে লক্ষ্মী ছেলে বলছি আমরা কিন্তু এই লক্ষ্মী ছেলেদের মতো আমরা কিন্তু স্টেট বাসে অন্তত ছেলেরা যদি বুরখা পরে উঠে যান, হ্যাঁ এখন আপনারা উঠতেই পারেন, আমরা চেকিং করছি না, কিন্তু আগামী দিনে আমরা কার্ড করব। এবং এই যে বিষয়টা বললেন যে হয়তো যার দরকার নেই বিনামূল্যে যাওয়ার, সেই বিষয়টাও আমরা মাথায় রাখি, কিন্তু সেটা নিয়ে এখন অবধি কোনো হয়নি। বাট অন দ্য লং টার্ম আমার মনে হয় এটা দরকার। যাচ্ছে যে অনেকে টাকা পাচ্ছে, কেউ পাচ্ছে না, কেউ পেয়ে গেছে ফর্ম ফিল আপ না করে, এই বিষয়গুলো নিয়ে একটু কনফিউশন, কিভাবে আপনি মেসেজ কি দেবেন? কনফিউশন নেই। প্রথমত অন্নপূর্ণা ভাণ্ডার নয়, অন্নপূর্ণা যোজনা, এবং সেখানে প্রত্যেকটি বড় অফিস, মিউনিসিপ্যাল অফিস, কর্পোরেশন অফিস, ব্লক অফিস থেকে আপনারা ফর্মটা পাবেন। আপনাদের মাধ্যমে আমি আমার মা বোনেদের বলতে চাই যে প্রত্যেক মহিলাকে একটা ফর্ম নিতে হবে না, প্রত্যেক পরিবার একটা ফর্ম নেবে। ওই একটা ফর্মের মধ্যে অনেকগুলো অ্যাকাউন্ট নাম্বার লেখার জায়গা আছে, সুতরাং মাও লিখবে, শাশুড়ি মাও লিখবে, বৌমাও লিখবে, ননদও লিখবে, মেয়েও লিখবে, সবাই লিখবে। ফর্ম শেষ হচ্ছে কারণ মেয়েরা আসছে, মহিলারা আসছেন, একটা করে ফর্ম নিয়ে যাচ্ছেন, তা কিন্তু দরকার নেই। এবং জমাও দেবেন সেই অফিসে গিয়ে, এবং কয়েকদিনের মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে ভেরিফিকেশনের পরে। সুতরাং কোনো এখানে অসুবিধার ব্যাপার নেই। 3 মাস জবে থেকে আমরা শুরু করেছি, 3 মাস এই ফর্ম দেওয়া হবে, তাড়াহুড়োরও কোনো ব্যাপার নেই। এবং আমরা 2 দিন ধরে এখানেই রয়েছি। প্রথম দিন উত্তরকন্যাতে আমরা প্রোগ্রাম করেছি, বৈঠক হয়েছে, এবং তারপরে গতকাল আমরা দার্জিলিং, কালিম্পং, কার্সিয়ং, মিরিক এই বিষয়টা নিয়েও আমরা দেখেছি। আজকে জলপাইগুড়ি এসেছি এবং আজকে বিকেলবেলা আমরা আবার চলে যাব। তো জলপাইগুড়ির বিভিন্ন জায়গা, যেখানে সিভেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট, যেখানে আগের বছর জল জমেছিল, পুরো ডাম্পিং গ্রাউন্ড যা যা আছে, সেই বিষয়গুলো আমরা আজকে তদারকি করব। দেখুন, আজকে তৃণমূল তো বহু চুরি করেছে, বাংলার মানুষ 15 বছর দেখলো কত রকমের চুরি হয়, কিন্তু বিধায়করা যে সাইন সই চুরি করে, এটা আমরা আবার নতুনভাবে দেখলাম। এবং সেখানে অভিষেক ব্যানার্জি একটি চিঠি এসেছিল সামনে আমাদের সবার সামনে, যেখানে উনি বলছেন যে শোভনদেব বাবুকে করার জন্য, লিডার অফ অপোজিশন, তিনি সাংসদ হিসেবে তো বিধায়কের ব্যাপারে কথা বলতে পারেন না, ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলির ব্যাপারে কথা বলতে পারেন না। সুতরাং সেই হিসেবে সিআইডি তাকে ডেকেছে, এবং তিনি যদি মনে করে থাকেন যে তিনি পালিয়ে বেড়াবেন তার শিষ্য পুষ্পার মতো, গতকাল পুষ্পাকে যেরকম ধরা হয়েছে নেপাল বর্ডার থেকে, আমি জানি না এত সাহস, এত বাঘের বাচ্চা তারা কেন পালিয়ে বেড়াচ্ছে, সেরকমই যুবরাজ অভিষেক ব্যানার্জিকেও বলবো, না এলে যে পার পেয়ে যাবেন তা কিন্তু নয়। সুতরাং যদি সই জাল করে থাকে কেউ, বা আপনি চিঠিটা করে থাকেন, কি বিষয়, সেটা কিন্তু সিআইডিকে আপনাকে জানাতে হবে।